মাসুদ নামে যে লোকটি বলেছিল যে তাকে আটকে রাখা হয়েছিল, সেও ভিডিওতে দেখলাম কয়টা টিকিট বিক্রি করলাম, কয়টা জান্নাতে যাওয়ার টিকিট, এইভাবে বলছে এক সভায়। তো এই এই ঘটনাগুলো কখন হয়েছিল জানেন? ইউরোপের রেনেসাঁর সময় 1443 খ্রিস্টাব্দে খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টানরা কিন্তু এই যেভাবে বেহেশতের টিকিট বিক্রি করতো একসময়। তো তখন তো ওই যে মার্টিন লুথার কিং এগুলোর জন্য প্রতিবাদ করে, নানা ধরনের আরো অনেক অসঙ্গতি ছিল। তো এইটা একটা বিষয় ছিল, মার্টিন লুথার কিং তখন কিন্তু প্রতিবাদে নামে এবং এই যে ক্যাথলিক ধর্মের যারা এইভাবে বেহেশতের টিকিট বিক্রি করছিল তাদেরকে রুখে দেয়। এবং তখন থেকেই কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মে তার নামে, মানে প্রোটেস্ট করার কারণে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের আরেকটা অংশ হলো প্রোটেস্ট্যান্ট, এই প্রোটেস্ট্যান্ট ধর্মের আবির্ভাব হয়। এবং সেটা মার্টিন লুথার কিং এর মানে মাধ্যমেই। এবং এই যে তারেক রহমান দেশে আসার পর তিনি বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেটা নাকি সেই মার্টিন লুথার কিং যখন বলেছেন আই হ্যাভ এ ড্রিম, সেটার অনুকরণে। তো তারেক রহমান কি পারবেন এই বেহেশতের টিকিট বিক্রি বন্ধ করতে, মুসলমানদের মানে ইসলাম ধর্মটাকে বাঁচাতে? আমার মনে হয় না পারবেন। কারণ তিনি এসেই বলেছেন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। সুতরাং এটি পারবেন না। তো আমার যে বিষয়টা এবং হচ্ছে জামাতের বাংলাদেশ, সাথে হাত মিলিয়ে ফেলেছেন অলরেডি। হ্যাঁ, তা আমার 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 সর্বশেষ মানে বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের আরো অনেক কষ্ট পাওয়া উচিত, অনেক কষ্ট, না খেয়ে না দে মানে আচ্ছা, কঙ্কাল আপনার সারা হওয়া আপনার উচিত। আপনার চাওয়া পাওয়ার সাথে মিলে কি একটা আরেকটা প্রশ্ন আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, আঙুল তুলে দাঁড়িয়ে আছে। সেই প্রশ্নই হচ্ছে, বাংলাদেশ ভারতের মধ্যে